বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর শীতকাল মানে একটু সকাল কিংবা বিকেলে পিঠে বানা হলে কিন্তু খেতে পরিবারের সকলে মিলে ভালোই লাগে। তো বন্ধুরা, সেই শীত উপলক্ষে আজকে আমি বানাবো চিতই পিঠে। তো একদমই ছিদ্রযুক্ত সহকারে। তো বন্ধুরা দেখুন, আমি সকালে আগে থেকে এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে এখানে দেখুন মিক্সি জার নিয়েছি, এতে আমি বেটে নিচ্ছি। খুব মিহি করে ভালো করে বেটে নেব। দেখুন আমি ভালো করে একদমই মিহি করে মোলায়েম করে একদমই বেটে নিয়েছি মিক্সিতে। আমি এখানে আতপ চাল নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন, আবার মেশিনের গুঁড়িতেও হবে, বা দোকানে প্যাকেট চালের গুঁড়ি পাওয়া যায় তাতেও করতে পারেন। এখানে দেখুন আমি একদমই কুসুম গরম, যাতে আঙুল ডোবানো যায় সেই জল এখানে দিয়ে দেব। ভালো করে গুলিয়ে একটা গলা তৈরি করে নেব, চিতই পিঠের যেরকম গলা হয়। আমি কিন্তু এখানে কোনো সোডা ব্যবহার করব না, বেকিং সোডা। তাতেই দেখবেন অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে হবে। দেখুন কীরকম আমি করেছি। একটু পাতলা করলেই ভালো হয়, ছিদ্রটাও ভালো আসবে। এবারে দিয়ে দেব সবারই শেষে লবণ। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি লবণ দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকেলের গুঁড়িও দিতে পারেন, খেতে ভালো লাগবে আরও। আর ওইদিকে আমি কড়াই দেখুন বসিয়ে দিয়েছি, তাতে আমি অ্যালুমিনিয়ামের কড়াই, আপনারা চাইলে লোহার কড়াতেও বানাতে পারেন। দেখুন পরিষ্কার একটা ধুতি কাপড়ে, সাদা ধুতি কাপড়ে একটু টুকরো কেটে নিয়েছি, আমি ভিজিয়ে নিয়েছি। এবার এতে একটু তেল দিয়ে দেব, কড়ার চারিপাশটায় দিয়ে দেবো। এইভাবে তেল দেওয়ার পরে আর একটু ভালো করে কিন্তু কড়াই গরম করে নিতে হবে। আমি ডাবু নিয়েছি, যতবারই কিন্তু দেব ততবারই কিন্তু এইভাবে গুলিয়ে নেবেন, তাহলে ভিতরে এর নিচে আর পড়ে থাকবে না। দেখুন এক হাতা নেব আর দিয়ে দেবো। দেখুন এবারে দিয়ে দেবো। অসংখ্য যদি ছিদ্র করতে চান তাহলে প্রথমে ঢাকা দেবেন না, আগে রেখে দেবেন একটু, তারপরে দেবেন। দেখুন অসংখ্য ছিদ্র হয়ে যাবে। কোনো পাউডার লাগবে না, বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিচ্ছু লাগবে না। দেখুন বন্ধুরা, এবারে আমি চাপা দিয়ে দেব। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতগুলো হয়েছে ফুটো। এবার চাপা দিয়ে লো টু লো ফ্লেমে রেখে আমি 3 মিনিট করে রেখে দেব। আমার 3 মিনিট হয়ে গেছে, খুলে দেখে নেব। দেখুন খুব সুন্দর উঠে যাচ্ছে। একটা হয়ে গেল, রেখে দেব। আমি আবারও একইভাবে যতবার পিঠে দেব ততবারই কিন্তু একটু করে তেল ব্রাশ করে নেব। আর সব থেকে কিন্তু পিঠের মধ্যে সহজ পিঠে হলো চিতই পিঠে। আমি আবারও দেখুন এটাকে ভালো করে গুলিয়ে নেব, তলায় নাহলে গুঁড়িগুলো পড়ে যাবে। এইভাবে আবারও আমি এক হাতা দিয়ে দেব। আর প্রথমে কিন্তু ঢাকা দেব না। দেখুন কত অসংখ্য ছিদ্র আসছে। দেখুন চাপা খুলে দেখে নেব। দেখুন ফাঁস করে উঠে যাচ্ছে।
দেখুন কত সুন্দর নরম তুলতুলে, দেখুন দেখুন কত সুন্দর চিত্র হয়েছে, চিত্রযুক্ত। দেখুন আমার এই চিতই পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাইক করে এই চিতই পিঠেটি আপনারা গুড়ের সঙ্গে বা মাংসের সঙ্গে, সবজির সঙ্গে খেতে পারবেন, খেতে খুব ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।